থাকে, আমার নবী বলে ওই নারীটা 100% আল্লাহর জাহান্নামে যাবে। এক নম্বর নবীজি বলে আন্নানা শব্দের অর্থ পৃথিবীতে কিছু নারী আছে, এই নারীগুলো বিয়ের পরে স্বামীকে গিয়ে বলে আজকের পর থেকে তোমার যা ইনকাম হবে স্থাবর অস্থাবর সব কিছু আমার নামে হবে। আছে না নাই? ইনকাম করে স্বামী, ব্যাংক ব্যালেন্স হয় বইয়ের নাম, না করলে তোমার সংসার করব না, তোমার সঙ্গে ভাত সংসার হবে না, চলে যাবো বাপের বাড়ি। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন আন্নানা শুধু আমার জন্যই খরচ করতে হবে, আমার জন্যই ব্যাংক ব্যালেন্স করতে হবে, তোমার নামে করলে চলবে না, তোমার বাবা মার নামে করলে চলবে না, তোমার সন্তানের নামে করলে হবে না, আমার নামে সব কিছু করতে হবে। এরকম ধন্না যেই সমস্ত নারীরা ধরবে, আমার নবী বলেছেন ওই নারীটা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। এইরকম মহিলা মনে হয় আপনাদের সাগাটি এলাকায় একটাও নাই। স্বামী গেছে বিদেশে, লাখ লাখ টাকা মাসে মাসে পাঠায়, বাপের নামে তুলে মন বেজার, না আমার নামে রাখতে হবে। কেন? সম্মানিত ভাইরা আমার, দেখেন তো এই গুণগুলো নারীদের মধ্যে আছে কিনা। নবীজি বলেছেন 2 নাম্বার মান্না শব্দের হচ্ছে কথায় কথায় কিছু কিছু নারী আছে যারা খোটা দেয়। কি দেয়? দেয় কি দেয় না? ঝগড়া হলে সব ভুলে গেছো, আমার বাবার বাড়িতে কি কি আছে জানো না? মোটর সাইকেল আমার, টিভি আমার, যেই খাটে শুয়ে থেকে খাটটাও আমার। আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, যেই সমস্ত নারীরা খোটা দেয়, কথায় কথায় খোটা দেয়, এই খোটা দানকারী মহিলারা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। সম্মানিত ভাইরা, এবার 3 নম্বর নবীজি বলে হান্নানা শব্দের অর্থ পৃথিবীতে যে সমস্ত নারীরা স্বামীর খেদমত করে না, আল্লাহ নবী কই এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। বন্ধু গো বন্ধু, স্বামী যদি বউকে বলে একটু গরম পানি আনো, তাহলে বলো পারবো না, তোমার শক্তি কেমনে কম হয়ে গেল, চোখে কি দেখো না? যাও টিবলের পারে যাও, টিবল চারো আর যত পারো খাও, স্বামীর খেদমত গুলো করতে চায় না। মা গো মা, ছোট্ট একটা কথা বলি গো মা, স্বামীকে ভুলে গেলে চলবে না, স্বামীর খেদমত তোমাকে করতেই হবে গো মা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেছেন তার বিবিরা। মা খাদিজা খেদমত করেছেন, মা আয়েশা খেদমত করেছেন। মা খাদিজা বলেন আল্লাহ নবী দিনের কাজ করিয়ে রাতের বেলা যখন আমার বাড়িতে আসতো, আল্লাহ নবী আমাকে ডাক দিত, খাদিজা একটা ডাক দিতে দেরি হতো, খাদিজার দরজা খুলতে দেরি হতো না। আল্লাহ নবী প্রশ্ন করতেন, খাদিজা এতবার আসলাম, এতদিন আসলাম, তোমারে তো একটার বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা গো, ও খাদিজা তুমি কি ঘুমাও না? এবার খাদিজা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে ঘুমাবো নবী? আপনি দিনের কাজ করার জন্য বাইরে যান, আপনি আসবেন, আমারে ডাকাডাকি করবেন, আমার উঠতে দেরি হবে, আপনার সঙ্গে আমার বেয়াদবি হবে, আপনার কষ্ট হবে, এই জন্য আমি খাদিজা আপনি বাসায় না আসা পর্যন্ত বিছানায় যাই না, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। এরকম অপেক্ষা করবে আজকালকার মায়েরা? মা গো আমার, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? স্বামীর ক্ষেত্রে আপনাকে করতেই হবে, আপনাকে কি দিয়ে আমি বুঝাবো? ও মা, আজকে যদি তুমি মারা যাও গো মা, তোমার স্বামী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমার প্রাণের বিবি আজকে মারা গেল, আমার বিবিটা বড্ড ভালো ছিল। তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আমার নবী কয় কোন নারীর উপর, কোন স্ত্রীর উপর যদি কোন স্বামী খুশি থাকে, আমার নবী বলে ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতি। মা চোখটা বন্ধ করে একটু প্রশ্ন করতো, নিজেকে জিজ্ঞাসা করতো, আপনি মরে গেলে আপনার স্বামীকে আপনার এই কথা কবি না কবি, যাক জল্লাদের কাছ থেকে আমি বাঁচলাম। কথা বল না কেন? আমার মায়েরা, আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এই জন্য নবীজি বলেছেন হান্নানা স্বামীর খেদমত যারা করে না ওরা জান্নাতে যাবে। স্বামীর খেদমত করো, জান্নাতে ঢুকে যাও। 4 নম্বর নবী বলে কান্নানা শব্দের অর্থ স্বামীকে অপমান করে। কি করে? স্বামীকে অপমান। এরকম মা মনে হয় নাই। নবীজি বলেছেন দুনিয়ার মানুষ স্বামীকে অপমান করবে যারা জাহান্নামে যাবে তারা। 3 ছেলের মা হয়েছে,
একটু ঝগড়া বাজলেই কয় তোমার সঙ্গে 39 বছর সংসার করলাম, সুখ কি জিনিস আমি এটা পেলাম না। ঠিক কিনা? বাপের কাছে বিচার দেয়, ভাইয়ের কাছে বিচার দেয়, কার সঙ্গে বিয়ে দিছ, এই লোকটার কাছে কোনোদিন আমি সুখ পেলাম না, শান্তি কি জিনিস পেলাম না। মা গো মা, ও মা, তোমার স্বামীকে যদি এভাবে তুমি অপমান করো, তোমার স্বামীকে যদি এরকম করে তুমি খাটো করো, আল্লাহ নবী কয় যেই নারীরা স্বামীকে অপমান করে, স্বামীকে খাটো করে, ওই নারীটা জাহান্নামে যাবেই যাবে, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। এই জন্য মা গো, পায়ে দুটো হাত দিয়ে বলি মা, আজকের পর থেকে কখনো কোনো সময়ের জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন। সোনার ভাইরা আমার, আপনারা সকলেই জানেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, কে না জানে গো। মা ফাতিমার ঘরে কি দামি দামি খাট ছিল, শোভা ছিল, অর্থ ছিল? না না, মা ফাতিমা গরিবানা অবস্থায় থাকতো। কিন্তু মা ফাতিমা কখনো কোনো সময়ের জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করে নাই, স্বামীর সঙ্গে বেয়াদবি করে নাই, স্বামীকে কখনো কষ্ট দেয় নাই। কিন্তু আজকালকার মারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীকে অপমান করে। খবরদার মা, খবরদার, বাঁচতে যদি চাও মা, খবরদার স্বামীকে অপমান করবা না, স্বামীকে কষ্ট দিবা না। আল্লাহ নবী কয় এই কাজটা যারাই করবে ওরা মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। এবার 5 নম্বর, আল্লাহ নবী কয় হাদ্দাকা। হাদ্দাকা শব্দের অর্থ স্বামীর দেওয়া জিনিস। সোনার ভাইরা আমার, 5 নম্বর আল্লাহ নবী বলেছেন হাদ্দাকা, স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না। আছে না নাই? স্বামীর দেওয়া জিনিস পছন্দ, বলেন স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে। এ ভাই, আপনি বাজার ঘাট করে নিয়ে আসবেন, কেনাকাটা করে নিয়ে আসবেন, আপনার জিনিস পছন্দ করে না, এরকম নারী আছে না নাই? এই কাজ যে সমস্ত নারীরা করে, আল্লাহ নবী বলেছেন ওরা জাহান্নামে যাবে। মাগো খবরদার, স্বামী তোমার জন্য যা পছন্দ করে নিয়ে আসবে, যেটাই নিয়ে আসবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সময় শেষ। এবার 6 নম্বর শুনে যান। আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো, সাদ্দাকা, কিছু কিছু নারী পৃথিবীতে আছে যে নারীরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে। মাগো মা, তুমি যদি তর্ক করো মা, স্বামীর সঙ্গে যদি কথায় কথায় তর্ক করো, আমার নবী কয় যে সমস্ত মায়েরা স্বামীর সঙ্গে তর্ক করে, ওই সমস্ত নারীরা মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। 7 নম্বর সর্বশেষ কথা, আল্লাহ নবী কয় বারাকা। এই 6 পর্যন্ত বলা যায় সমাজে, 7 নম্বরটা বলা বড়ই কঠিন। কারণ নবী বলেছেন পৃথিবীতে কিছু নারী আছে যেই নারীরা স্বামীর সঙ্গে গন্ডগোল করতে করতে, তর্ক করতে করতে, ঝগড়া করতে করতে স্বামীর গায়ে হাত তোলে। কে কে স্বামীর স্ত্রীর মার খাচ্ছেন? হাত তোলেন তো। খাচ্ছেন কেউ? শরমিতি তুলিচ্ছেন আমারে। দিনাজপুরে গেছিলাম আজ করার জন্য, 2টা যুবক এসে বলতেছে হুজুর স্বামীর খেদমতের কথা বেশি করে বলবেন। কেন? আরেক যুবক করছে হুজুর সকালবেলায় আজকে আর বউ ধরে মারছে। আছে না এরকম? একটা যদি স্বামী মানে বউ ধরে 2টা মারে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে যাই, মাগো খবরদার, স্বামীর গায়ে হাত তুলবেন না, স্বামীকে কটু কথা বলবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। সাগাটি এলাকার সকল মুসলমান ভাইদেরকে বলে যাই, মা বোনদেরকে বলে যাই, না মা বোনদেরকে বলে যাই, খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। আপনারাও যে ভালো তাও কিন্তু না, আপনারাও যে ভালো তাও না। লবণ একটু কম বেশি হলে ওই পেতনি কি হয়েছে আছে না? খবরদার, স্বামীকে স্বামীরা একটু আপনার হাসি মুখে কথা বলবেন, মিষ্টি মুখে কথা বলবেন, ওরাও আপনাকে ভালো বলবেন। আপনার কথায় কথায় মার দেন, আছে না নাই? এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী কি মারা যাবে? হ্যাঁ মারা যাবে। দৌড়ে গেছে মারার জন্য। রাসূল কয় শোনো, মারের সিস্টেম আছে। আল্লাহু আকবার। রাসূল মারের সিস্টেম শিখে দিচ্ছেন। বলছেন সামনের চুলগুলো এরকম করে ধরবা, চুল আছে এইরকম করে ধরবা, 1 টাকার পান্টি নিবা, নিয়ে এরকম করে মার। আচ্ছা বলেন তো, 1 টাকার পান্টি নিয়ে যদি এরকম করে মার দেয়, মহব্বত কমবে না বাড়বে? বাংলাদেশে এক যুবক করছে হুজুর কি কন, এই বুদ্ধি নাই, 1 টাকার পান্টি এইরকম করে ধরবো আর মুখের উপর খালি ঘুরে মারবো। এটা করা যাবে? মুখে মারলে তো মুখটা ফ্যাতলা ফ্যাতলা হয়ে যাবে, তখন তার ভালো লাগবে না। খবরদার, মুখে মারা যাবে না।
হাতে মারা যাবে না, মাথায় মারা যাবে না, তাহলে মারবেন কুটি? এক যুবক করছে, হুজুর তাহলে 5 হাত মারবো। খবরদার, এগুলো করা যাবে না। এক কথায় পরিষ্কার, স্ত্রীকে মারা যাবে না, শাসন করবেন, একটু না নেবেন না, পাওয়ার ক্ষমতা নেবেন, বুঝছেন? মারবেন না, মারলে ত্যাগদা হয়ে যাবে, আপনার কথা শুনবে না। সুতরাং মাঝে মাঝে সকাল বিকাল সন্ধ্যা একটা কথাই বলবেন, স্ত্রীকে ডেকে নিয়ে বলবেন আই লাভ ইউ। মাঝে মাঝে লাল গোলাপ আর মাঝে মাঝে আই লাভ। আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রী মহব্বতকে বাড়িয়ে দেখ, মা বোনদেরকে কবুল করুক, যুবক ভাইদেরকে কবুল করুক। সবাই বসবেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বলা বক্তব্যের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে হক্কানি আলেম হিসেবে কবুল করে, দেশ ও দশের কাছে হক কথাগুলো বলার তৌফিক দান করে।